আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আশা করি সকলেই ভালো আছেন। মুসা ও ফেরাউনের কাহিনীতে শিক্ষণীয় বিষয়সমূহ আজ আমরা 8টি বিষয় আপনাদের সামনে তুলে ধরব, যা হবে শিক্ষামূলক। নাম্বার 1, আল্লাহ জালেম শাসক ও ব্যক্তিদেরকে নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দিয়ে থাকেন, কিন্তু তারা সংশোধিত না হলে সরাসরি আসমানি বা জমিনি গজব প্রেরণ করেন অথবা অন্য কোনো মানুষকে দিয়ে তাকে শাস্তি দেন ও জুলুম প্রতিরোধ করেন। যেমন আল্লাহ উদ্যত ফেরাউনের কাছে প্রথমে মুসাকে পাঠান, 20 বছরের বেশি সময় ধরে তাকে উপদেশ দেওয়ার পরেও এবং নানাবিধ গজব পাঠিয়েও তার উদ্যত দমিত না হওয়ায় অবশেষে সাগর ডুবির গজব পাঠিয়ে আল্লাহ তাদেরকে সমূলে উৎখাত করেন। নাম্বার 2, দুনিয়াদার সমাজ নেতারা সর্বদা জালেম শাসকদের সহযোগী থাকে। পক্ষান্তরে মজলুম দিনদার ব্যক্তিগণ সর্বদা দিনদার সমাজ সংস্কারক নেতৃত্বের মুখ্যপেক্ষী থাকে। নাম্বার 3, দুনিয়া লোভী আন্দোলন নিজেকে অপদস্থ ও সমাজকে ধ্বংস করে। পক্ষান্তরে আখেরাত পেয়াসী আন্দোলন নিজেকে সম্মানিত ও সমাজকে উন্নত করে। যেমন দুনিয়াদার শাসক ফেরাউন নিজেকে ও নিজের সমাজকে ধ্বংস করেছে এবং নিজে এমনভাবে উপদস্থ হয়েছে যে তার নামে কেউ নিজ সন্তানের নাম পর্যন্ত রাখতে চায় না। পক্ষান্তরে মুসা আলাইসাল্লাম এর দ্বীনি আন্দোলন তাকে ও তার ইমানদার সাথীদেরকে বিশ্ব মাঝে সহি সম্মান দান করেছে। নাম্বার 4, দুনিয়াতে জালেম ও জুলুম উভয়ে পরীক্ষা হয়ে থাকে। জালেম তার জুলুমের চরম সীমায় পৌঁছে গেলে তাকে ধ্বংস করা হয়। অনুরূপভাবে মজলুম সর্বস্থায় আল্লাহর ওপর ভরসা করলে নির্দিষ্ট সময়ে তাকে সাহায্য করা হয়। অধিকান্ত পরকালে সে জান্নাত লাভে ধন্য হয়। নাম্বার 5, দিনদার সংস্কারকে সর্বদা আল্লাহর সাহায্যের উপরে নির্ভরশীল থাকতে হয় এবং কথায় ও আচরণে সম্মানত অহংকার প্রকাশ করা হতে বিরত থাকতে হয়। মুসা ও খিজিরের ঘটনায় আল্লাহ এ প্রশিক্ষণ দিয়ে সবাইকে সে কথা বুঝিয়ে দিয়েছেন। নাম্বার 6, ওহির বিধানের আবদ্ধতা করলে আল্লাহর রহমত প্রাপ্ত জাতীয় চিরস্থায়ী গজবের শিকার হতে পারে। বনি ইসরায়েলগণ তার জল জ্যান্ত প্রমাণ। নবীগণের পরীক্ষার বিরোধিতা করায় তাদের ওপর থেকে আল্লাহর রহমত উঠে যায় এবং তারা চিরস্থায়ী গজব ও লাঞ্ছনার শিকার হয়। যে কোনো ব্যক্তির ক্ষেত্রেও এটি এইভাবেই প্রযোজ্য। ইসরায়েলি দরবেশ আলেম বাল আম বাই উরার ঘটনা এর প্রাকৃত প্রমাণ। নাম্বার 7, বিহাদ বিমুখ জাতি কখনোই সম্মান ও মর্যাদা নিয়ে দুনিয়ায় বাঁচতে পারে না। আর সে কারণেই মিশরীয় জনগণের 10 হতে 20% হওয়ার সত্ত্বেও বনি ইসরায়েলগণকে রাতের অন্ধকারে সে দেশ ছেড়ে পালিয়ে আসতে হয়। অতঃপর জিহাদে অস্বীকৃতি জ্ঞাপন করায় তারা তাদের পিতাভূমির বাইতুল মুকাদ্দাস অধিকারে ব্যর্থ হয়, যার শাস্তি স্বরূপ দীর্ঘ 40 বছর যাবত তিহ প্রান্তরে উন্মুক্ত কারাগারে তারা বন্দী বরণে বাধ্য হয়। অবশেষে নবী ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে জিহাদ করে তাদের পিতাভূমি দখল করতে হয়। নাম্বার 8, সংস্কারকে জাতির নিকট থেকে লঞ্জনা ভোগ করতে হয়। দুনিয়ায় তার নিঃস্বার্থ সঙ্গী হতে গণা কিছু লোক হয়ে থাকে, তাকে সির্ফ আল্লাহর ওপরে ভরসা করেই চলতে হয়। এর বিনিময়ে তিনি আখিরাতে পুরস্কৃত হন ও পরবর্তী বংশধরের নিকটে যুগ যুগ ধরে প্রেরণার উৎস হয়ে থাকেন। যেমন মুসার প্রকৃত সাথী ছিলেন তার ভাই হারুন ও ভাগিনা ইউসা বিন নুন। বাকি অধিকাংশ ছিল তাকে কষ্টদারকারী ও স্বার্থপর সাথী। মুসা আলাইসাল্লাম তাই দুঃখ করে তার কাউমকে বলেন, কেন তোমরা আমাকে কষ্ট দাও, অথচ তোমরা জানো যে আমি তোমাদের নিকটে আল্লাহর প্রেরিত রসুল।